আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীতের সকালে সবাইকে শীতের শুভেচ্ছা। শুভ সকাল। আজ কিছুদিন হলো গ্রামে এসেছি, আর গ্রামে থাকবো আর শীত উপভোগ করবো না, এটা তো হতে পারে না। তাই জন্য সকাল সকাল আমাদের বাড়ির আশেপাশে বেড়াতে বের হলাম। আমাদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল, ওইখানে দেখলাম রাজহাঁস, চীনের হাঁস পুকুরে সাঁতার কাটছিল। আজব একটা ব্যাপার, আমরা শীতে পানি ধরতে পারছি না, অথচ তারা পুকুরের মধ্যে অনায়াসে সাঁতার কেটে বেড়াচ্ছে, খেলছে। আর এই যে নানু বাড়ির পাশে যে মাঠটা ছিল, এখানে চারিপাশে আর কি সরিষা লাগিয়েছে। শীতের সময় সরিষা লাগাবে, সেটা স্বাভাবিক। তবে সরিষাগুলো খুব একটা বড় হয়নি, কিছু কিছু জায়গায় বড় হয়েছে, আর কিছু কিছু জায়গায় এখনো অনেক ছোট রয়েছে। আর এই যে শীতের সকালে তেমন কেউই ঘুম থেকে ওঠেনি, তবে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম শুধুমাত্র এই শীতের সকালটা উপভোগ করার জন্য। আমি যে কয়দিন গ্রামে আছি, আমি প্রতিটা দিনই সকালে ঘুম থেকে উঠি। আর এই যে রাজহাঁস, পাতিহাঁস, চীনের হাঁস খেলাধুলো করছিল পানিতে। ভালোই লাগছিল দেখতে, কারণ চারপাশে অন্য কেউ ছিল না, কারণ প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। আমাদের যশোরে প্রায় 2 দিন রোদ ওঠেনি, এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, মানে আমরা সূর্যের মুখে দেখতে পারিনি। এই যে রাজহাঁসগুলো ভালো লাগছিল, তাই জন্য ভিডিওটা করলাম। কারণ তখন তেমন কেউ ছিল না যাদের রাজহাঁস, পাতিহাঁস, চীনের হাঁস পোষে, শুধুমাত্র তারা সকালে উঠে এগুলো ছেড়ে দেয়। তো ভালো লাগছিল তাই জন্য আর কি। আর রাস্তাটা হচ্ছে, আমি সকালের দিকে আর কি, তখন কিছুটা রোদ উঠেছিল। আমি যাচ্ছিলাম আমার দাদু বাড়িতে। এই যে দাদু বাড়ির